নমস্কার বন্ধুরা, রান্নাবাটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি নতুন একটি পিঠের রেসিপি। আমরা প্রথমে 2 ঘন্টার জন্য 1 কেজি মতো আতপ চাল ভিজিয়ে রেখেছিলাম। তো এবারে ওটাকে মিক্সারে গ্রাইন্ড করে নেব ভালোভাবে। এবারে মাঝখানে একবার ঢাকা খুলে দেখে নেব ঠিকঠাকভাবে প্লেন হয়েছে কিনা। যদি না হয়ে থাকে সামান্য একটু জল দিয়ে আবার মিক্স করে নেব। চালটা ভালোভাবে গ্রাইন্ড হয়ে গেলে একটা পাত্রে ঢেলে দেব। এবার ওই পাত্রে 500 গ্রাম চিনি দেব, সামান্য পরিমাণ নুন দেব, 1 কেজি ময়দা দিয়ে দেব। এবারে ওটাকে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে দেব। সাথে 500 গ্রাম দুধ দেব, দিয়ে হালকা হাতে ওটাকে মাখাবো ভালোভাবে, যতক্ষণ না ব্যাটারটার একটা ক্রিমি টেক্সচার চলে আসছে। কম কম করে দুধ দেব আর মাখাবো। আপনারা দেখতে পাচ্ছেন ব্যাটারটার একটা ক্রিমি টেক্সচার চলে এসছে। ভালোভাবে মাখিয়ে নেবেন যাতে এর ভেতরে কোনো হাওয়া না থাকে। 800 গ্রাম মতো তেল নিয়ে নেবেন কড়াইতে। এই পিঠেটি বানানোর জন্য একটা ফ্রেম পাওয়া যায়, যেটা বাজারে পাওয়াই যায়। তো আপনারা চাইলে বাজার থেকে নিয়ে নিতে পারেন। এবার ওই ফ্রেমটাকে গরম তেলের মধ্যে ডুবিয়ে রেখে গরম করে নেব। এবারে গরম হয়ে গেলে ওই ব্যাটারে পুরোটা ডোবাবো না, অর্ধেকটা ডোবাবো। এবার ওটাকে তুলে ওই গরম তেলে দিয়ে দেব। দেখতেই পাচ্ছেন কেমন ফুলের মতো সাইজের পিঠেটা তৈরি হয়ে গেছে। লাল লাল করে ওটাকে ভেজে নিতে হবে। একসাথে 3-4টে দেওয়া যেতেই পারে, আমি এখানে 3টে দিয়েছি। এবারে লাল লাল হয়ে গেলে তুলে নেব। এইভাবে প্রত্যেকটা বানিয়ে নেব। আমাদের প্রায় হয়ে গেছে। আমরা দেখতেই পাচ্ছেন কিভাবে মচমচে হয়েছে পিঠেগুলো। এগুলো খেতে খুবই ভালো লাগে। সো বন্ধুরা, তোমরা এই ফুল পিঠে আগে বানিয়েছো কিনা আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।